আমি চিৎকার করে কাঁদিতে চাহিয়া করিতে পারিনি চিৎকার, বুকের ব্যথা বুকে চাপায় নিজেকে দিয়েছি ধিক্কার। বাংলাদেশের উত্তর প্রান্তে শান্ত সবুজে মোড়া একটি জেলা ঠাকুরগাঁও। এখানে 1948 সালের 26 জানুয়ারি জন্ম নেন এক রাজনৈতিক ব্যক্তিত্ব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জন্ম শুধু একজন মানুষের নয়, শুরু হয়েছিল এক নেতা, এক চিন্তাশীল অর্থনীতিবিদ, এক সংগ্রামী মানুষের পথ চলা। তাঁর পিতা মির্জা রুহুল আমিন, তিনি ছিলেন তাঁর সময়ের জনপ্রিয় রাজনীতিবিদ, আইনজীবী ও ক্রীড়া অনুরাগী। স্বাধীনতার আগে ও পরে একাধিকবার সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। রাজনৈতিক জীবনে জাতীয়তাবাদী দলের সঙ্গে সম্পৃক্ত ছিলেন। তাঁর তীক্ষ্ণ বুদ্ধি ও জনসেবার চেতনা থেকেই পরিবারের উত্তরাধিকার হয়ে আসে নেতৃত্বের বীজ। মির্জা ফাতেমা আমিন একজন মমতাময়ী নৈতিক মূল্যবোধে গড়া মা। পরিবার, শিক্ষা এবং এই পরিবেশেই বড় হয়েছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় থেকে ম্যাট্রিক পাশ করে ঢাকা কলেজ থেকে উচ্চ মাধ্যমিক শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি বিভাগে ভর্তি হন তিনি। এখানেই শুরু ছাত্র রাজনীতিতে সক্রিয়তা। ইপিএসইউ এর সদস্য থেকে এসএম হলের সেক্রেটারি জেনারেল, তারপর ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি। 1969 সাল, দেশ জুড়ে আন্দোলন, আইয়ুববাদ বিরোধী জোয়ার। সেই উত্তাল সময়ের ছাত্রনেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর দাঁড়িয়েছিলেন সংগ্রামের প্রথম সারিতে। 1972 সালে বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে শিক্ষা ক্যাডারে যোগ দেন। ঢাকা কলেজে অর্থনীতির শিক্ষক, পরে দেশের বিভিন্ন কলেজে অধ্যাপনা করেন। তাঁর শ্রেণীকক্ষ ছিল যুক্তি, বিশ্লেষণ ও মুক্ত চিন্তার ঠিকানা। পরে পরিদর্শন ও আয় ব্যয় পরীক্ষণ অধিদপ্তরে কাজ করে তিনি প্রশাসনিক অভিজ্ঞতাও অর্জন করেন। 1979 সালে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাসনামলে তৎকালীন উপপ্রধানমন্ত্রী এস এ বারীর ব্যক্তিগত সচিব হিসেবে যোগদান তাঁর জীবনে এনে দেয় প্রশাসন ও উচ্চ পর্যায়ের রাজনৈতিক কাজের অভিজ্ঞতা। 1982 সালে জেনারেল এরশাদ ক্ষমতায় আসার পর তিনি আবার ফিরে যান নিজের প্রিয় ক্ষেত্র শিক্ষকতায়। শিক্ষক হিসেবে যোগ দেন ঠাকুরগাঁও সরকারি কলেজে। 1986 দেশের রাজনৈতিক গতিপথ পাল্টে যাচ্ছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর ত্যাগ করেন সরকারি চাকরি। 1988 সালের পৌর নির্বাচনে নিরপেক্ষ প্রার্থী হয়ে ঠাকুরগাঁও পৌরসভার চেয়ারম্যান নির্বাচিত হন। জনসেবায় তাঁর নতুন পরিচয়, নতুন লক্ষ্য। 90 দশকের শুরুর দিকে স্বৈরাচার বিরোধী আন্দোলনে উত্তাল দেশ। এই ঐতিহাসিক সময়ে তিনি যোগ দেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলে। 1992 সালে হন ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি। 2001 সালে ঠাকুরগাঁও 1 আসনে জনগণের ভোটে নির্বাচিত হন সংসদ সদস্য। প্রথমে কৃষি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী, পরে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী হিসেবে তিনি দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। দীর্ঘ রাজনৈতিক পথচলা, আন্দোলন, সংগঠন, অভিজ্ঞতা সব মিলিয়ে 2016 সালে তিনি হন বিএনপির মহাসচিব। রাজনৈতিক জীবনে তিনি অসংখ্যবার কারাবরণ করেন। সংকট, সংগ্রাম, চ্যালেঞ্জ সবকিছুর মাঝেও তিনি আজ নেতৃত্ব দিচ্ছেন দলের অন্যতম প্রধান দায়িত্বশীল ব্যক্তি হিসেবে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর ব্যক্তিগত জীবনে রাহাত আরা বেগমের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। রাহাত আরা বেগম কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন। এই দম্পতির 2 মেয়ে। বড় মেয়ে মির্জা শামারুহ ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে সেখানেই শিক্ষকতা করেছেন।
বর্তমানে তিনি অস্ট্রেলিয়ায় পোস্ট ডক্টরাল ফেলো হিসেবে কর্মরত আছেন। ছোট মেয়ে মির্জা সাফারু, তিনিও ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন। একটি গ্রাম, একটি পরিবার, একটি শিক্ষা, একটি আদর্শ, সব মিলে গড়ে উঠেছে এক মানুষের পথচলা। মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যিনি শিক্ষক, অর্থনীতিবিদ, ছাত্রনেতা, জনপ্রতিনিধি ও রাজনীতির অগ্রভাগের সংগ্রামী ব্যক্তিত্ব। সময়ে তাকে গড়েছে, আর তিনি সময়কে দিয়েছেন নিজের অবদান। জ্ঞান, নীতি ও দৃঢ়তার অনন্য উদাহরণ। খোদার কসম, আমি ভিনদেশি পথিক নই, আমি কোন আগন্তুক নই। আমি ছিলাম এখানে, আমি সাপনিক নিয়মে এখানেই থাকি, আর এখানে থাকার নাম সর্বত্রই থাকা, সারা দেশে। আমি কোন আগন্তুক নই। এই খর রৌদ্র জলজ বাতাস, মেঘক্রান্ত বিকেলের পাখিরা আমাকে চেনে, তারা জানে আমি কোন অনাত্মীয় নই।